পঞ্চায়েত অফিসে ঢুকে দাদাগিরি এবং পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ নথি ছিঁড়ে দেওয়ার অভিযোগে এদিন শান্তিপুর থানায় আটক করা হলো শান্তিপুরের ১ নম্বর বিজেপির মণ্ডল সভাপতি উত্তম বিশ্বাসকে। পঞ্চায়েত অফিসে ঢুকে দাদাগিরি, পঞ্চায়েত আধিকারিককে শারীরিক হেনস্থা এবং কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগে আটক বিজেপির মণ্ডল সভাপতি। পঞ্চায়েত অফিসের ভেতরে ঢুকে দাদাগিরি, রেজুলেশন কাগজ ছিঁড়ে ফেলার অভিযোগের তীর বিজেপি মণ্ডল সভাপতির বিরুদ্ধে। পঞ্চায়েত আধিকারিকের অভিযোগের ভিত্তিতে আটক অভিযুক্ত মণ্ডল সভাপতি। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের। জানা যায়, শান্তিপুর থানা এলাকার মণ্ডল ১-এর বিজেপি সভাপতি উত্তম বিশ্বাস। অভিযোগ, তিনি গতকাল বাগাছড়া গ্রাম পঞ্চায়েত অফিসে ঢুকে হঠাৎ চিল্লাচিল্লি করতে থাকে, পাশাপাশি ছিঁড়ে ফেলে পঞ্চায়েত অফিসের রেজুলেশন খাতা। এরপরই পঞ্চায়েত আধিকারিকের তরফে শান্তিপুর থানায় অভিযুক্ত মণ্ডল সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ উত্তম বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে বিজেপি রানাঘাট দক্ষিণের জেলা মুখপাত্র সোমনাথ কর বলেন, বিষয়টি আমরাও শুনেছি, তবে দলগতভাবে জানার চেষ্টা চলছে আদতে ঘটনা কি ঘটেছিল। এখনও ঘটনাটি নিয়ে আমরা সুস্পষ্ট নই, সে কারণেই সঠিকভাবে কিছু বলতে পারছি না। এনে এসে কথা বললাম, ওসির সাথেও কথা বলেছি এবং আমাদের যে মণ্ডল সভাপতি তার সাথেও কথা হয়েছে। এখন বিষয়টা কি ঘটেছে সেটা ডিটেলসে এখন সম্পূর্ণ পুলিশের ওসি তদন্ত করছেন। যিনি কমপ্লেনার তাকেও ডেকে জিজ্ঞাসাবাদ করবেন, কথাবার্তা বলবেন। এখন কথাবার্তা বলে বিষয়টা কি হয়েছে পুরোটা তো জানি না, এখন পুরো না জেনে আমার মনে হয় কোনো মন্তব্য করা ঠিক হবে না। আগে বিষয়টা কি হয়েছে পুলিশ তদন্ত করছে, আমরাও আমাদের যে দলীয় তদন্ত সেই দলীয় তদন্ত হবে। বিষয়টা কি হয়েছে ডিটেলস না জেনে এখন এই মুহূর্তে মন্তব্য করতে পারছি না। অন্যদিকে ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে শান্তিপুর ব্লক ১-এর তৃণমূল সভাপতি সুব্রত সরকার। তিনি বলেন, গতকাল ওই অভিযুক্ত বিজেপি মণ্ডল সভাপতি পঞ্চায়েতে ঢুকে শুধুমাত্র রেজুলেশন খাতা ছিঁড়ে ফেলেছে এমনটা নয়, পঞ্চায়েত আধিকারিককে শারীরিক হেনস্থা করেছে। এই ঘটনা তীব্র নিন্দা জানিয়ে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে আগামীকাল পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ জানানো হবে। তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই মণ্ডল সভাপতিকে জিজ্ঞেস করার পাশাপাশি পঞ্চায়েত অফিসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। দেখুন, নিন্দনীয় ঘটনা আমরা আগেও বলেছি যে বাগাছড়া গ্রাম পঞ্চায়েতে গতকাল বিজেপির মণ্ডল সভাপতি যে নক্কারজনক ঘটনা ঘটিয়েছে, একজন সরকারি আধিকারিক মিহির সরকার সরকারি মিটিংয়ে কোরাম পাশ হয়ে যাওয়ার পর সে গিয়ে সেই সরকারি আধিকারিককে শারীরিকভাবে হেনস্থা এবং সরকারি নথিপত্র নষ্টের মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছে এবং মিহিরবাবু পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে এবং তার এগেনস্টে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। প্রশাসনের কাজ প্রশাসন করবে এবং আমরা দলকেও জানিয়েছি। মূলত পঞ্চায়েত দপ্তরের তরফে এবং পঞ্চায়েতের কর্তাদের তরফে তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তাকে শারীরিক হেনস্থা করা হয় এবং পঞ্চায়েতের যে কাগজ রয়েছে, গুরুত্বপূর্ণ কাগজ, রেজুলেশন কাগজ, সেই কাগজ ছিঁড়ে ফেলা হয়। এরপরেই প্রশাসনের তরফে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত মণ্ডল সভাপতিকে আটক করা হয় এবং বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। যদিও বিজেপির তরফ থেকে বলা হয় যে এখনও ঘটনা সুস্পষ্ট নয়, আদতে পঞ্চায়েত অফিসে কী ঘটনা ঘটেছিল তা আগে দলগতভাবে জানার চেষ্টা করা হচ্ছে, তারপরে সুস্পষ্টভাবে বলা যাবে যে ওই দিন ঘটনা কি ঘটেছিল। যদিও পাল্টা তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূলের তরফে তৃণমূল ব্লক সভাপতি সুব্রত সরকার। তিনি যেটা জানাচ্ছেন যে এই ঘটনা চরম নিন্দনীয়। এই শুধুমাত্র শান্তিপুরে নয়, গোটা রাজ্য জুড়েই বিজেপি এই রকম, তাদের কালচারটা এইরকম। এই যে ঘটনা গতকাল ঘটিয়েছে বিজেপির একজন নেতা হয়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আগামীকাল ওই পঞ্চায়েতের সামনেই গোটা তৃণমূলের তরফে এবং সেখানকার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ওই পঞ্চায়েতের অফিসের সামনেই বিক্ষোভ দেখানো হবে। নদিয়া থেকে সুরজিৎ দাস, জাজবাত 24 বাংলা।